এখন বৃষ্টির কারণে আলুটার প্রচুর সমস্যা, অনেক গাছ মারা যাচ্ছে, অনেক গাছ ঝিমড়ে যাচ্ছে। 3 সপ্তাহ পরে নতুন আলু বাজারে তুলবেন ঠাকুরগাঁ সীমান্ত এলাকার আলু চাষি ফাতিরাম। 3 দিনের টানা বৃষ্টিতে মরে যাচ্ছে তার 1 মাস বয়সী আলুর গাছ। দুশ্চিন্তায় পড়েছেন তিনি। নিরুপায় ফাতিরাম স্প্রে করে বাঁচানোর চেষ্টা করছেন আক্রান্ত আলুর গাছগুলোকে। আলু এই সাইজের আলু আমাদের 20 বিঘা আছে, তো 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে আলুটা তোলা যেত আর কি। এখন বৃষ্টির কারণে আলুটার প্রচুর সমস্যা, অনেক গাছ মারা যাচ্ছে, অনেক গাছ ঝিমড়ে যাচ্ছে। এখন ওইটার প্রতিষেধক স্প্রে করতেছি, এখন কি হবে বলা যাচ্ছে না, আবহাওয়া এখনও ছাড়তেছে না আর কি। আবহাওয়া যদি এরকম ধরে না, তো 20 বিঘা আলুতে মোটামুটি 10,000 টাকা খরচ কমতো। 10,000 টাকা খরচ এখন বেশি হয়ে গেল। মেঘলা আছে, এখনও মেঘলা আছে, এখনও আমরা খুব আশঙ্কাজনক অবস্থায় আছি। বলা যাচ্ছে না যে আবার যদি বৃষ্টিটা এভাবে হইতে থাকে তো অনেক নিচু জমি আছে যেগুলো আমাদের একটু নিচু থাক, এগুলো আলু গাছ ছাপসে মারা যাবে। তার মতো দুশ্চিন্তায় ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার আমদানখোর ইউনিয়নের সীমান্ত এলাকার আরও অনেক আলু চাষি। অল্প লাভের আশায় উঁচু জমিতে আলু আবাদ করেছিলেন তারা। পানি হতা, পানি কারণে পতানি হয়, তারপর গাছের ইলা ওই কুচিলা হয়ে গে, ফুলগুজিয়া লাগে গে। এটা কি পানির কারণে? হ্যাঁ, এটা পানির কারণে পতানি দেওয়া হতে। আজ পানি বন্ধ না হয়, হ্যাঁ দেওয়া হবে পতানি। এর মধ্যে বৃষ্টি হয়ে গেল, এখন ফের তো বিষ ফের আবার নিয়েছি, দেখি 2-4 দিনের মধ্যে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আবার বাজার থেকে আবার ফের দাবাই ওষুধ 20 কিলো নিয়ে আসলাম। আর বৃষ্টি তো আলু ভাই পানি লেগে গেছে, এখন কি দিব না দিব তাহলে দিল দোকানদার। টানা বৃষ্টির ফলে শুধু আগাম আলু নয়, ক্ষতির সম্মুখীন হয়েছে আগাম অন্যান্য সবজি ও আমন ক্ষেত। আবহাওয়া অনুকূলে না আসলে চরম ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বালিডেঙ্গি উপজেলার যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোর নদীর যে উঁচু জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আগাম জাতের আলুটা সবচেয়ে বেশি হয়। আমরা যেটা জেনেছি যে প্রায় 400 হেক্টর জমিতে আগাম আলু চাষাবাদ হয়েছে এই উপজেলায়। তার মধ্যে সবচেয়ে বেশি এই নদীর যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, নাগর নদীর সীমান্ত এলাকায়। কিন্তু এই গত 3 দিনের বৃষ্টির কারণে অনেক ক্ষেতেই পানি জমে থাকার কারণে আলুর গাছ মরে যাওয়া শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, বিশেষ করে 7 জাতের যে আলুগুলো রয়েছে, দেখেন এটাতে পচন ধরছে, এটা হচ্ছে মারা যাচ্ছে। এই গাছটা অলরেডি মারা গেছে। আর এর বাইরেও যদি বলি আমি, যে আমার এই যে পিছনে দেখছেন, এটা হচ্ছে স্প্রেটা দেওয়া হচ্ছে এখন একটাই কারণে, যে সমস্ত গাছগুলো নুয়ে পড়েছে বৃষ্টির কারণে, যে সমস্ত গাছগুলো বৃষ্টির কারণে পচন ধরেছে, সেগুলোতে রোধ করার জন্য। চাষিরা বলছেন যে শুধুমাত্র বৃষ্টিতে তাদের এই গাছ মরায় শুধু ক্ষতি নয়, মরার উপর খাড়াগা হয়েছে এখন স্প্রে যে খরচটা। প্রতি বিঘা মাটিতে প্রায় 500 থেকে 1000 টাকা খরচ হচ্ছে এই স্প্রে দিতে। তারপরেও আকাশ এখনও পরিষ্কার হয়নি, অনিশ্চয়তা কাটেনি। কি হবে চাষিদের এই আকাশ পরিষ্কারের উপর নির্ভর করছে।